আমরা স্টাফ মারা গেছে তারা গাফলাতির কারণে মানুষ ডিউটি দেখছে পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে নাই, কিন্তু ও টাকা নাই চিকিৎসা পাইতো না মেডিকেল স্টাফ হিসাবে, কিন্তু ও ফার্মেসিস্ট আমার মেডিসিন দিছে না, ওষুধ বাকি ছিল 10,000 টাকার মেডিসিন হলে আমরা বিট করে দিলাম বলে, কিন্তু আমার মেডিসিন দিছে না, আমরা স্টাফ মারা গেছে না, বিনা ওষুধে মারা গেছে। যিনি রয়েছিলেন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে যারা রয়েছেন যিনি মৃত্যুবরণ করেছেন তার সহকর্মীদের অভিযোগ হচ্ছে যে কর্তৃপক্ষের যে অবহেলা, সেই অবহেলার কারণে কিন্তু মৃত্যু হয়েছে এবং অবহেলার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটি আমাদেরকে বলেছেন। এবং আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে তিনি অসুস্থ হওয়ার পর তাকে সিসিইউতে নিলে তার যে হার্ট অ্যাটাক হয়েছে এমনটি তারা বলেন। এমনটি বলার পর কিন্তু ফার্মেসিতে যেটি রয়েছে মেডিকেলের নিচে সেই ফার্মেসিতে ঔষধ নেওয়ার জন্য আসলে তারা টাকা যারা ঔষধ না দেওয়ার ফলে কিন্তু তিনি মারা গিয়েছেন এমনটি অভিযোগ করছেন যারা রয়েছেন তার সহকর্মী এবং স্থানীয় ওয়ার্ড বয় সহ যারা রয়েছেন তারা এমনটি অভিযোগ করছেন। এবং আমরা দেখেছি তিনি মারা যাওয়ার পর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও বারবার কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আছে তারা বেতন কাটিয়ে আছে, বেতন কাটিয়ে রাখা ফ্যামিলির চাপে আমরা স্টাফ মারা গেছে, আমরা ওখানে বাকি দেয় না, আমরা ওখানে ডিউ রাখছি, ওই যে আমরা ভাই অবস্থা খারাপ, ওই ডিরেক্টর হিসেবে বেতন কাটিয়ে রাখছে, ওই ডিরেক্টরের নিষেধ, সিন্ডিকেট সব সিন্ডিকেট এডিআইছে এখন আমরা গাড়ি আমি দিতাম না, সবে আটকে আমাইব ভাই ওইটা মেডিকেল আনছিলাম আমরা যেরাম গিয়া, আমরা এটা মেডিকেল পাইতাম পারি না, আমরা কোনো ডাক্তারের ডিসকাউন্ট আছে, সবার ডিসকাউন্ট আছে, কিন্তু আমরা স্টাফ হলো আমরা নিম্নবিত্ত তৃতীয় শ্রেণীর যারা ডিউটি করি চাকরি করি আমরা কোনো ডিসকাউন্ট নেই, আমরা 100 টাকা যদি কই আমরা লেবো বাকিটাও কয় ডাক্তার ডাইরেক্টরও নিষেধ, সফটওয়্যার নাই ওটা নেই তারা, কিন্তু তারা টিকু ডিসকাউন্ট পায়, তারা টিকু ডিউ থাকে লাখ লাখ টাকা এই ফার্মেসির বাকি আছে, লাখ লাখ টাকা বাকি আছে, কিন্তু আমার বেলা 10 টাকা তারা বাকি মানে না। আমরা একটা মানুষরা কি হয়েছিল আজকে হয়েছে আমরা একজন স্টাফ তার নাইট ডিউটি, কিন্তু বাসার থাকতে অসুস্থতা বোধ করছে, কিন্তু আমরা নয়া নিয়ম হয়েছে একদিন অ্যাবসেন্ট করলে 5 দিনের বেতন খাটা, এখন 6 দিন যদি অ্যাবসেন্ট করে পুরা মাসের বেতন আটকিব, পুরা মাসের বেতন এবং আটকিছে আমার বেতনটা কি 5,497 টাকা খাট হয়েছে ও মাসে, কিন্তু কোনো অ্যাবসেন্ট নাই, তারা কাছে জানতে চাইলে কেন খাট হয়েছে, এটা বহুত ঝামেলা আছে, এটা দেখা যাইতো না, এই যে প্রতিটা এখন হইলো আমরা স্টাফ হিসাবে আমরা কত হইলো গেরিয়া যদিও তুমি দেন বাকি ডিসকাউন্ট নাও দেও না দো, কিন্তু উপস্থিত একটা স্টাফ হয়েছে ডিউটিত, আমার ওটা ডিউটির অবস্থায় হে অসুস্থ হয়েছে, নিয়ম আছিল কিতা তারে ফার্মেসি কিছু ওষুধ বাকি দেও, সে লাগতে হলে আমরা স্টাফ আছি, আমরা জেলা বাড়ি আমরা কি কারণে মারা গেছে ভাই, সে কার্ডিয়াক অ্যারেস্টিয়া মারা গেছে এবং হার্ট ব্লক হয়েছে, সিসিউতে এখনো আছে, এখনো মারা আছে, মিটে গেছে না। আমরা অভিযোগ হইলো কি এই ফার্মেসিতে কি মেডিসিন বাকি দিছে না, যার কারণে আমরা অত লোকের আমরা এখানে আমরা স্টাফ হিসাবে আমরা অনেক দাবি আছে যেগুলো আমরা মানে পাই না, আমরা ঠিক সপ্তাহ ঠিক আছে। আজকে যদি ওই যে আমার ভাই যদি আজকে একদিনে 5 দিনের বেতন না কাটা হইতো, আর যদি হে অভাব অনটন না থাকতো আজকে নিশ্চয়ই হে রেস্ট নিল নে, হে চিন্তা করছে আমি যদি একদিন না দিই আমার যদি চাকরিও দিতে পারে প্লাস হলে আমার 5 দিনের বেতন কাটাইব, যার কারণে হে বাদ দিয়ে ডিউটি দিয়েছে, এই বাদ দিয়ে ডিউটি দেওয়ার পরে হে অসুস্থ হয়েছে, হওয়ার পরে এই ফার্মেসি হয়েছে স্টাফ হয়েছে একটা লোকের ভাই হয়েছে আমরা কিছু মেডিসিন বাকি রক্ষা ও আমার আমি কিছু মেডিসিন বাকি রক্ষা, তারা কইছে না এগুলো ডিরেক্টরের নিষেধ, ডাইরেক্টরের নিষেধ, যে ডাইরেক্টরে না করছেন মেডিসিন দিয়ে হইতো না, বাকিতে হইতো না। বাদুটিয়া ওয়ার্ড মাস্টারে কল দিছে, বুঝিও ভাই জয় জয় পরে ওয়ার্ড মাস্টারে কল দিছে, আমার কথা হইলো গিয়া কেন তুমি ওয়ার্ড মাস্টারে কল দিতে, আমরা স্টাফ না আমরা বাকি যাবো, আমরা বাকি যাবো ভাই, আমরা স্টাফই কেন তুমি আমরা দিতে বেতন জো দিছেন আমরা বাইরেছি, আমি বারবার কইলাম ভাই আমরা উঠে বলছি ভাই আমরা কিন্তু রুগী প্রচুর খারাপ, আমরা জানি না আমরা মেডিকেল ডিউটি আমরা জানি না আমরা ক্লাস সিচুয়েশন, বলছি ভাই বাস আমরা ভাই আস্তা কোন যাইব ভাই মেডিসিনটা দিলাও করবো, আমি কল দেই ডাক্তারে কল দিছে, ডাক্তারে পারমিশন দিছে। আপনি কি বাকিতে ওষুধ নিতে চাচ্ছিলেন? বাকিটা কি আমরা ডিউ মানে আমরা রাখি দাও, আমরা তারা তারা ওনারা কি ওষুধ দেয় না? না 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 বাদে দিছে, 1 ঘন্টা পরে দিছে, 1 ঘন্টা পরে দিছে, আর রোগী মারা গেছে নাকি? জয় জয় না না ওষুধ দিয়ে গেছি বাদে কি লেটে গেছে মেডিসিন লেটে গেছে, লেট ছুড়ে দেওয়া রোগী মারা গেছে, বালা রোগী 10 মিনিট আগে আমার 10 মিনিট আগে আমার মাতিছে, আমরা ভাই আমরা 2জন 3জন আসলাম 10 মিনিট আগে, ভাই ওটা কর ভাই আমার বিকাল থেকে বুকের একটা বেদনা ধরছে, বুঝছো ভাই বিকাল থেকে আমার একটা বুকের বেদনা ধরছে, ধরা পর থেকে ভাই আপনাদের কর্মসূচি কি আপনারা কি করবেন? আমরা দাঁড়িয়ে আমরা এডিআই উঠে গেলাম স্যার কাহিনী হয়েছে আপনি নামাইন মেডিকেল ভাঙিলাম আমরা আমি জানি না ভাই টান মারিয়ে গেছে কি টান মারিয়ে গেছে কি ডিরেক্টর টাকাতে আপনাদের কর্মসূচি কি আপনার ডিরেক্টর আইব কেন ডিরেক্টর আইব ডিরেক্টরের পদে দেখ ইটার যত সিন্ডিকেট আছে সাইতাল অফিসও আছে কয়টা একটা ফুরি আছে
কিতা নাম পুরীর নাম কিতা অফিসে থাকে রুকসানা রুকসানা পুরীর পদত্যাগ এবারে একটা আছে পঙ্কজের পদত্যাগ তাই ভিডিও করেন তানোর নাম হইছে কাউসার আহমদ তাই নিকানো প্রায় 2 বছরের মতো কাজ করা ঠিক আছে তিনতলা তাতে তানোর লাগি 11 তলাতে কোন ওয়ার্ড হিসাবে নেওয়া হয়েছে তাই নাইজন 8:10 ঢুকছেন মেডিকেল ঢুকার পরে তাই কিন্তু আজকে তাই কিন্তু খুব অসুস্থ আর এখানে আমাদের এখানে জারি করা হয়েছে একদিন না আইলে 5 দিনের বেতন খাটা হইব এখানে যে নতুন ডিরেক্টর আইছেন তাই নিকানোর মাঝে নতুন আইন করছেন একদিন যদি না হয় 5 দিনের বেতন খাটা হইব 5 দিনের বেতন খাটা অলরেডি হয়ে গেছে এই মাসও প্রত্যেকটা স্টাফের বেতন কমপক্ষে খেউ পাইছে 1000 টাকা খেউ পাইছে 2000 টাকা তো তার বেতন কত জানেননি মাত্র 6000 টাকা বেতন জি 6 ঘন্টা ডিউটি করে নাইট ডিউটি হইলে যখন আমরা আসি সবাই আমরা 12 ঘন্টা ডিউটি আমরা 8000 টাকা বেতন ওখান থেকে তাই 3000 4000 5000 কেউ তো মুঠো নিছেও না আমার সাথে একজন আছে দিদি তাই 1 টাকাও নিছেন না তানোর বেতন পুরা একবারে খাটিয়া রাখি লাইছে একদিন বেতন একদিন যদি আপনারা এখানে অ্যাবসেন্ট করেন 5 দিনের বেতন কাটা হইব এখন আমি কই আপনার লাগি তাই নাইছেন ও অসুস্থ শরীর লইয়া তাই কিন্তু আজকে সারা দিন তাই কইছেন তানোর অসুস্থ তাই ডিউটি তাইছেন আওয়ার পরে তাই উফরে গেছেন কাপড় চেঞ্জ করছেন করিয়া অক্সিজেন তাইছেন আওয়ার পরে তাই বেদনাটা খুব বেশি ধরছে 2 হাতে সিলিন্ডার লইয়া উঠছেন উঠিয়া ফার্মেসিত কইছেন ভাই আমি উফরে যাইরাম উফরে থাকি আমি ঔষধের টাকা লইয়ালাম আমার অত্যন্ত একটু ঔষধ দেও আমি আজকে ঔষধ খাইছি না আমার বেদনা করে বিয়া ও ফার্মেসির থাকি তান্ডে কোনো ঔষধ দেওয়া হয়েছে না দিয়া তাই 2টা সিলিন্ডার এত করে লইয়া লিফটের সামনে আমি নামছি আমার করে আফা আমার খুব বেশি বেদনা হচ্ছে ফার্মেসির কেন দোষ নাই ভাই হ্যাঁ আমি সরজমিনে ছিলাম আমি আসছিলাম আমি নিচে তখন নামছি তাই না আমার আমি কই আমি 7 তলায় ডিউটি করলাম কইরা আফা আমার খুব বেশি বেদনা করে তাই না আমার লগেও ডিউটি করছেন আমরা 3 তলাতে একসাথে 2 বছর ডিউটি করছি এখন তান্ডে 11 তলার নিচে গিয়ে আমরা সিসিও ডিউটি করি তাই ওখান থেকে লাঞ্চন সিলিন্ডার টানিয়া লামিয়ে যাওয়ার সময় আমি তাই যে সময় পাররা না আমার লগের স্টাফের 2 জন আমি ডাকিয়া কইছি ভাই তোমরাও তান্ডে একটু হেল্প করো ইসিজি ফরে করছে এখন আপাতত কইতে লইয়া গেছেন তান্ডে তা আমার লগের স্টাফ 2 জনে তান্ডে টানিয়া তুলিয়া লইয়া গেছেন তাই আসিল আমার লগে তাই লইয়া গেছে তান্ডে উফরে গিয়া হিনতাকে ফোন আইছে জাস্ট 2 মিনিটের জন্য ফোন আইছে সিসি তাড়াতাড়ি রুগী খারাপ হয়ে গেছে কি তোমার তানোর স্টাফ একটা ইসিজি করো আইয়া আমার স্টাফে দৌড়িয়া গিয়ে ইসিজি করছে ইসিজির সাথে সাথে তারা হিকানোর মাঝে কোনো ইসিজির মেশিন রয়েছে রুগী লইয়া আইছে না 5 মিনিটের ব্যবধানে আমাদের স্টাফ মারা গেছে অথচ ওনটা কি ফার্মেসির সামনে তাকিয়া আমার ওয়ার্ড মাস্টার ফার্মেসি ফোন দিয়া কইরা ঔষধ দেখো আর নিচে মানুষ খাড়া করছেন তারা ফোন মিছিল খাড়া কইয়া করছেন না এখন তারা কোনো আমরা কোনো স্যাক্রিফাইস নাই ভাই আমরা অতদিন ধরে ইকানোর মাঝে চাকরি করি ঠিক আছে নি আমরা যে পুরান ডাইরেক্টর আসলা সালাম স্যার আসলা খুব ভালো আছেন আমরা সব কিছু স্যাক্রিফাইস পাইছি তারা যাই ছুটি বা যাইছে আমরা এগুলো বাইনা ছুটি আমরা বেতনও বাইনা শুক্রবারে ছুটিও বাইনা কোনটাও বাইনা আমরা বোনাসও বাইনা এবারে বেতন কাটিয়াও রাখে